নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন এবং হেলদি টেস্টি নাস্তা রেসিপি। আর এই নাস্তা রেসিপি যাকে একবার আপনি খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে কিভাবে আপনি এই রেসিপি বানিয়েছেন। তার জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটার উপরে দিয়ে দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা একটুখানি নেড়ে চড়ে নেবো। এরপর এখানে দিয়ে দেবো গাজরটা দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেবো। আর এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ। গাজরটা একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চড়ে নেবো। এদিকে দেখেন দুটো আলু ছোট ছোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি আগে ম্যাশ করে নেবো। গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কোচানো ধনে পাতা, আর দেবো এখানে ধনে গুঁড়ো, গরম মশলা, আর এক চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নেব। এরপর হাতে একটু ভাবে তেল নিয়ে নিই। এই সাইজের ঠিক এরকম লম্বা ভাবে করে নিই। বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিই। দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই কম তেলের মধ্যে এর উপরে আমি এই নাস্তাটাকে ভেজে নিই। এরপর এখানে আরো একটা চিনি চিনি এটা একটু গোল টাইপের করতে গেলে কি করতে হবে, এটা মাছ কাটতে হবে, কেটে এটা আবার এইভাবে চৌকো করে ফেলতে হবে। এটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার আস্তে করে তুলে নেব। এবার আমি আপনাদেরকে একটু গোল গোল করে এইভাবে চ্যাপটা করে আপনাদেরকে আমি গোল ভাবে এটা রেডি করে দেখাচ্ছি। আর এর উপরে আরো একটা এইভাবে দিয়ে এইভাবে চেপে দিন, তাহলে হয়ে যাবে রেডি। এবারে এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিন, তারপর উপর থেকে দিয়ে আবার এইভাবে উল্টে পেলে ভালো করে এটাকে রেডি করে নিন। এটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার দেখেন ঠিক একটা লম্বা দেখে আমি রেডি করে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে করতে হবে। তাহলে বন্ধুরা, এই আলুর নাস্তা রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন।